এটি অস্ট্রেলিয়ার জাতীয় পাখি, যা তার দেশের জাতীয় প্রতীকে ক্যাঙ্গারুর পাশাপাশি স্থান পেয়েছে প্রগতির এক জীবন্ত প্রতীক হিসেবে, কারণ এরা পেছনের দিকে হাঁটতে পারে না। কিন্তু এই প্রতীকী পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রকম সহনশীল এবং প্রায় প্রাগৈতিহাসিক এক প্রাণী, যে ১৯৩২ সালে অস্ট্রেলীয় সেনাবাহিনীর বিরুদ্ধে এক অদ্ভুত যুদ্ধে জয়লাভ করেছিল। বলছি ইমুর কথা, উট পাখির পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি এবং অস্ট্রেলিয়ার এক অদম্য সার্ভাইভার। এর বৈজ্ঞানিক নাম ড্রোমায়াস নোভেহল্যান্ডায়। গণনামটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, ড্রোমোস অর্থাৎ জাতি বা দৌড় এবং আয়স অর্থাৎ দ্রুত বা তাৎক্ষণিক। সুতরাং ড্রোমায়াসের অর্থ দাঁড়ায় দ্রুতগতির দৌড়বিদ। প্রজাতি নাম নোভেহল্যান্ডায় ল্যাটিন ভাষায় নিউ হল্যান্ডের প্রতি ইঙ্গিত করে, যা অস্ট্রেলিয়ার একটি পুরানো নাম। এই নামটি যথার্থ, কারণ ইমু ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এবং এদের দীর্ঘ পাগুলো এক লাফে প্রায় ৯ ফুট দূরত্ব অতিক্রম করতে পারে। অস্ট্রেলিয়ার প্রায় সব ধরনের পরিবেশে, সাভানা, বনভূমি থেকে শুরু করে মরুভূমির কাছাকাছি এলাকা পর্যন্ত এদের বিচরণ। ইমু এক অসাধারণ অভিযোজনের নিদর্শন। এদের নরম বাদামি পালকগুলো দেখতে চুলের মতো এবং এটি দুটি শাখায় বিভক্ত। এই অনন্য গঠনটি অস্ট্রেলিয়ার তীব্র সূর্যরশ্মি থেকে এদের ত্বককে রক্ষা করে এবং শরীরকে শীতল রাখতে সাহায্য করে। এরা উড়তে না পারলেও এদের রয়েছে একজোড়া ক্ষুদ্র অবশেষ বা ভেস্টিজিয়াল ডানা, যা দৌড়ানোর সময় ভারসাম্য রক্ষার জন্য ব্যবহৃত হয়। এরা সর্বভুক। এদের খাদ্য তালিকায় উদ্ভিদ, পোকামাকড়, ফল এবং ছোট প্রাণী সবই অন্তর্ভুক্ত। হজমের জন্য এরা উট পাখির মতোই পাথর বা নুড়ি গিলে ফেলে, যা তাদের গিজার্ড বা পাকস্থলিতে খাবার পিষতে সাহায্য করে। তবে ইমুদের জীবনযাত্রার সবচেয়ে অদ্ভুত দিকটি হল তাদের প্রজনন আচরণ। স্ত্রী ইমু ডিম পাড়ার পর পুরুষটি সেই ডিম ফোটানোর এবং বাচ্চাদের লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব নেয়। প্রায় ৮ সপ্তাহ ধরে পুরুষ ইমুটি ডিমে তা দেয় এবং এই সময় সে প্রায় কিছুই খায় না, পান করে না বা মলত্যাগও করে না। কেবল ভোরের শিশির থেকে সামান্য আর্দ্রতা গ্রহণ করে বেঁচে থাকে। এই সময় সে তার শরীরের ওজনের প্রায় ১/৩ হারিয়ে ফেলে। এই অস্ট্রেলিয়ান আইকনের জীবনযাত্রা এবং তার ইতিহাস বাংলাদেশের জন্য এক গভীর এবং অত্যন্ত প্রাসঙ্গিক শিক্ষা। ১৯৩২ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার কৃষকরা যখন ফসলের ক্ষতির জন্য ইমুদের উৎখাত করতে ব্যর্থ হয়ে সরকারি কাছে সাহায্য চায়, তখন অস্ট্রেলীয় সেনাবাহিনী মেশিনগান নিয়ে মাঠে নামে, যা গ্রেট ইমু ওয়ার নামে পরিচিত। কিন্তু ইমুদের গতি, বুদ্ধিমত্তা এবং গরিলা কৌশলের কাছে সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এই অদ্ভুত ঐতিহাসিক ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতিকে শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা কতটা নিরর্থক হতে পারে। এই গল্পটি আমাদের দেশের হাতি মানুষ সংঘাতের কথাই বারবার স্মরণ করিয়ে দেয়, যেখানে আমরা প্রায়শই সংঘাতের পথ বেছে নিই, সহবস্থানের নয়। ইমু ওয়ার আমাদের শেখায় যে বন্য প্রাণীর সাথে সংঘাতের সমাধান শক্তি প্রয়োগে নয়, বরং তাদের আচরণ, চাহিদা এবং বাস্তুতান্ত্রিক ভূমিকা বোঝার মধ্যেই নিহিত। প্রকৃতির এই অদম্য সার্ভাইভার এবং তার মতো আরও অনেক প্রাণীর টিকে থাকার জটিল উপাখ্যান জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের এই জ্ঞানভিত্তিক যাত্রার সঙ্গী হন। এই অবিশ্বাস্য পাখিটির জীবন কাহিনী শেয়ার করে বন্যপ্রাণীর সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ান এবং কমেন্ট বক্সে জানান ইমুর কোন অভিযোজনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।